হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। বিয়ে এবং বিয়ের সকালের পর্ব বিকেলের পর্ব ইতিমধ্যেই আপনারা দেখে নিয়েছেন। বউ আনার ভিডিও আমি সত্যিই করতে পারিনি, তখনও বলেছি। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সুমনের বউ ভাত। সকালের পর্ব শুরু হলো, কি বলে ওটাকে, ভুলে গেলাম, ওই ভাত কাপড় দিয়ে। যদিও বা আমার জিনিসটা খুব একটা ভালো লাগে না, আমি বিতর্কে যেতে চাইছি না। দুজনে দুজনের দায়িত্ব নেবে, দুজন দুজনকে ভালোবাসবে, দুজন দুজনের মনের ভাবটা বুঝবে। একজনের পক্ষে তো সম্ভব নয়, তাই আমার মনে হয় যখন এটা আদান প্রদান করা হয়, দুজনের দুজনকেই আদান প্রদান করা উচিত। এটা আমার মতামত। আপনাদের যদি কিছু মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। তো সকালবেলা শুরু হলো ভাত কাপড় দিয়ে। সবাই ভীষণ হই হুল্লোড় করে সময়টা পার করলাম, এবং তারপরে আমরা বিকেলবেলা সাজুগুজু করে একদম লজে চলে গিয়েছিলাম। দেখুন এখানে বাড়ির জামাই কীরকম আনন্দ করছে। ও খুব ভালো, খুব মিশুকে, ওই বাড়ির লোকগুলো না একটা আলাদা ওদের মধ্যে একটা আলাদা চার্ম আছে। সব পরিস্থিতিতে, সব রকম অবস্থাতে ওরা পরিবেশটাকে আনন্দমুখর করে দেয়। এটা একদম সত্যি কথা, আমি কোনো বাড়িয়ে বলছি না। তো আমাদের বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠান যেভাবে আমরা উপভোগ করেছি, একটা অনবদ্য বলা যায়। এই যে আমাদের মোমরানি, উনাকে ছাড়া তো ভিডিও কমপ্লিট করা যাবে না, কেন উনি মেন অ্যাট্রাকশান। বিয়ে হয়েছে আমাদের সুমনের, কিন্তু অ্যাট্রাকশানে উনিই থাকেন। তো যাই হোক, এই যে ভাত কাপড় পর্ব চলছে। এরপরে বউ ভাত পর্ব। মাঝখানে বলে রাখি যে আমার পেজটি এবং আমার চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। নামটি হচ্ছে আহারে বাহারে পরিণীতা। আর আমার ভিডিওতে কমেন্ট তো অবশ্যই করবেন। কেমন লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে, আমি বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতেই কথাগুলো বলি। কেন বলি, কেন আপনাদের বক্তব্য, আপনাদের কমেন্ট আমার কাছে প্রায়োরিটি রাখে, এবং সেটা আমি চাই যে সেটা ওপরে ভিত্তি করে পরবর্তী কিছু করতে। খুব একটা ভালো ভিডিও আমি পারি না, বা এডিটিং পারি না, আমার মেয়ের কাছ থেকেই শেখা এগুলো আস্তে আস্তে। কিন্তু চেষ্টা করি যাতে যতটুকু করে আপনাদেরকে দেখানো যায় আর কি, আমাদের আনন্দের মুহূর্তগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করি। এর সুমনের বউ ভাতের পরের একদিন পর আমি আবার চলে গিয়েছিলাম আরেকটি বিয়েতে, কিন্তু সেখানে আমার ভিডিও করা হয়নি, একটু ব্যস্ততা ছিল। এবং নতুন জায়গা, আমি আমার ভাগ্নির বিয়েতে গিয়েছিলাম কল্যাণী। সেখানে এক নতুন বিয়ের অনুভূতি হলো, বৈদিক, পুরো মেয়ে পুরোহিত দিয়ে বিয়েটা হয়েছিল। আমি ছোট আমার কাছে ভিডিও আছে, আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। সেখানে প্রত্যেকটা মন্ত্রর একটা যখন ওরা মন্ত্রটা সংস্কৃতে বলছে, তারপরে সেটার বাংলা ট্রান্সলেশন এবং ইংলিশে বলে দিচ্ছে, এবং প্রত্যেকটি পরিস্থিতির জন্য একটি করে রবীন্দ্রসঙ্গীত গাইছে। বিশ্বাস করুন, আমি প্রথম দেখলাম, নিশ্চয়ই অনেকে দেখেছেন, কিন্তু বিয়েটা যে এত এন্টারটেইনিং হতে পারে, বা বিয়েটা যে এত সুন্দর হতে পারে, ভাবা যায় না। তো সেই অনুভূতিটা আমার সেখানে গিয়ে হয়েছিল। খুব ইচ্ছে ছিল ভিডিও করে আপনাদের সামনে দেখানোর, কিন্তু আমার হয়ে ওঠেনি। নতুন জায়গা, একটু কেয়স, একটু ফ্যামিলি সবার সঙ্গে মেশা, গল্প করতে করতে না আমার ভিডিও করা হয়নি। কেয়স বলাটা ভুল, আমরা মজা করতে করতে আর ভিডিও করা হয়নি। তো যতটুকু আমার কাছে আছে, নেক্সট ভিডিও আমি দেব। আমাদের সুমনের বউ ভাত পর্ব চলছে, আপনাদেরকে দেখতে দেখতেই গল্পটা করলাম। তো সে এক আলাদা অনুভূতি হয়েছিল বিয়ের। এরপরে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু। নতুন বৌমা সবাইকে ঘি ভাত দিচ্ছে আর কি, দেখতেই পাচ্ছেন। আমি এত ঘোরাঘুরি হয়েছে, একটু ঠান্ডাও লেগেছে। তো
ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল। বিয়ের পর্ব হয়ে যাওয়ার বেশ কিছুদিন মাঝে আমি যেহেতু ছিলাম না, ওখানে গিয়েছিলাম, মেয়েকে নিয়ে আসলাম, মানে মেয়ের কলেজ ছুটি হয়ে গেল, সেখান থেকে মেয়েকে নিয়ে আসলাম। তো সবগুলো করতে করতে এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আরেকটা ভিডিও দেওয়া হয়নি, আমাদের কার্তিক পুজোর খাওয়া দাওয়ার ভিডিও, সেটাও আমার কাছে পুরো করা আছে, কিন্তু ভয়েস কভার করা হয়নি, তাই ভিডিওটা আমার দেওয়াও হয়নি। তো আজকের ভিডিও তো দেখতেই পাচ্ছেন, কি আর বলবো, পর মাঝে মাঝে না মানে খেয়ে হারিয়ে যায় যে কি বলা উচিত কি বলা উচিত না। ভিডিওর পরিস্থিতি যে খাওয়ার দিচ্ছে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, সেটাকে আমি আবার মুখে বলবো, সেটা আমার কেমন বোকা বোকা লাগে মাঝে। তো তাই ভাবি যে ভিডিও আপনারা দেখছেন, দেখুন, আমি একটা অন্য গল্প করি। তো ওই জন্য মাঝে আপনাদের আমার ভাগ্নির বিয়ের কথা বললাম, মেয়ে পুরোহিত, ওদের মন্ত্র, ওদের মানে ওদের কালচার, মানে ওদের ইয়েটার কথা বললাম। এইবার চলে এসেছি একদম অন্তিম পর্বে, মানে বিকেলবেলা লজে। দেখছেন কি সেজেছে, কি সুন্দর লাগছে ওদের দুজনকে দেখতে। তো প্রত্যেককে সেদিন এত ভালো লাগছিল, আমাকেও ভালো লাগছিল, আমি জানি। আমার মেয়ের আবার সেদিনের সাজটা খুব একটা মানে ওর পছন্দ হয়নি, কিন্তু আমার নিজের ভীষণ ভালো লেগেছিলো। তো আমাকে দেখতে কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করবেন, ভালো লাগলে বলবেন, বাজে লাগলে বলবেন। এই দেখুন, আমি নিজের একটু ভিডিও করেছি, ওই জন্য মানে একটু অন্য ধরনের সেজেছিলাম। আমি সত্যি এই ধরনের সাজিনি কোনো দিনও। আসলে আমাদের যখন বিয়ে হয়েছে তখন এরকম সাজগোজ ছিল না, তো তাই আমার সাজা হয়নি। খুব ইচ্ছে ছিল এরকম একটা হেভি লুক করার, তাই আমি আজকে করেছিলাম একদম। আমার নিজেকে ভীষণ ভীষণ ভালো লেগেছিল। এর আগের দিনের লুকটাও ভালো লেগেছিল, আজকের লুকটাও ভালো লেগেছিল। তো আপনাদের কেমন লাগছে বলবেন। আর এই যে লজে প্রচুর লোকজন, দেখছেন কি সাজুগুজু। এই যে আমাদের রুম্পা রানী, পুচকি, প্রত্যেকে চলে এসেছে। খুব মজা করেছি আমরা, মানে ছবি তোলা, নাচ গান, মানে একটা হয় না, একটা বেশ ভরাট ব্যাপারটা, সেই ব্যাপারটা ছিল সেই দিন বিকেলবেলা আমাদের। আর ছবি তুলতে পারলে তো হয়েই গেল, আমাদের মেয়েদের আর কি বলুন, সেজেগুজে ছবি তোলা এখনকার যে কোনো জেনারেশনেই বলুন, এটা একটা ভালো জিনিস। এই যে দেখুন, এরা 3 বোন, মাসির মেয়ে, ওরা খুব সুইট, একদম কিউট 3 জনেই। আর এটা মেয়ে জামাই আমাদের খুব ভালো। তো প্রত্যেকে ভীষণ এনজয় করেছে, ভীষণ আনন্দ করেছে বিয়েটাতে। আমি উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নিচে লোকজন ভর্তি ছিল, যে যার মতন আনন্দ করছিল, ঘুরছিল, ফিরছিল। তো আর কি বলবো, এখানেই শেষ করব আজকে। সবাই বাই বাই করে শেষ করছে। কেমন লাগলো অবশ্যই বলবেন। আর বেশি বাড়াবো না, একটু বড় হয়ে গেল ভিডিওটা, দেখার অনুরোধ রাখলাম। গুড নাইট।